এয়ারপোর্ট চত্বরে একটি মসজিদ, আর সেই মসজিদ রাখা যাবে না। তার কারণ হচ্ছে সিকিউরিটির জন্য, অন্য কোনো সমস্যা নেই। আর সেই বিষয়টাকেই উত্থাপন করা হলো কবে না, রথের দিনকে। রথের দিনই এই বিষয়টাকে উত্থাপন করা হলো। কেন বলুন তো সিদ্দিকুল্লাহ চৌধুরী, কেন রথের দিনটাকে স্পেসিফিক্যালি তিনি বেছে নিলেন? এর পিছনে কি বড় কোনো উদ্দেশ্য রয়েছে? সেই প্রশ্নটা কিন্তু মাথাচাড়া দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে এই সমস্যাটা অনেক দিনের, এই নিয়ে আলোচনা বহুবার হয়েছে, কিন্তু রথের দিনটাকেই কেন টার্গেট করা হলো? আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। অন্যদিকে যে মন্তব্য নিয়ে আমরা এত আলোচনা করছি, সেই মন্তব্যটা শুরুতে আগে শুনবো, তারপরে স্যার আপনার কাছে আসছি। এয়ারপোর্ট অথরিটিকে আমি 3 বার টেলিফোন করেছি। 11 তারিখে আমার কমিটির কাজ আছে। এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে বলেছি, কোনো উত্তর নেই। কে তাদের মগজ তৈরি করলো? আর এরপরে যে তথ্য দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন। এবার শুনে নেন। প্রতিবাদ দিবস অংশগ্রহণের জন্য করণীয় বিষয় जो इंतजाम में शामिल होंगे उसके लिए जुमार दिन প্রতিবাদ দিবস শান্তিপূর্ণভাবে পালিত হবে। নো ডেমনস্ট্রেশন, কোন ইলিগাল কাজ হবে না। এখানে কোনো পারমিশনের প্রয়োজন নেই। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে? এই কালো ব্যাগ প্রতিবাদ করব, পারমিশন লাগবে না? এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবেন না। আমরা জানি যে শুক্রবার দিনটা জুম্মাবার বিশেষ দিন, সেই দিনটাতেই বলা হলো যে নামাজ করা হবে শান্তিপূর্ণভাবে, কিন্তু বিষয়টা উত্থাপন করা হলো একটা বিশেষ দিনে, রথযাত্রার দিন। কেন? এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার স্যার। স্যার, এই বিশেষ দিনটাকেই কেন বেছে নেওয়া হলো? পুণ্যতিথি রথযাত্রা, আমরা জানি সেই সময় প্রত্যেকে ব্যস্ত থাকে, সেই দিনটাকেই কেন টার্গেট করা হলো বলে আপনি মনে করছেন? ওই দিনটা মজা আছে, ধর্মীয় আকছাকছি আছে। ওদের নেতা শুভেন্দু অধিকারী আর মোল্লাদের নেতা সিদ্দিকুল্লাহ, এটা বন্ধ করতে হবে না, এই জন্য আর কিছু। মানে কোন দিনটাতে বললে বেশি লোকের মধ্যে উত্তেজনা হবে, অসহিষ্ণুতা আসবে, মুসলমান সমাজ কোন দিনটাতে বললে বেশি থেকে যাবে, মুসলমান সমাজকে কি করে ওই মানে বলি দেওয়া যায়, আরো বেশি সর্বনাশ করা যায়, যত মুসলমান সমাজ আক্রান্ত হবে তত সিদ্দিকুল্লাহর কাছে যাবে, তত মুসলমান সমাজের বসিয়া হবে। এটা হচ্ছে তার মাইন্ডসেট। আচ্ছা, ওনার যদি মনে হয় আমাদের মসজিদে আমার নামাজ পড়বো, তাতে কার পারমিশন নিতে বলছে না? আচ্ছা, এতদিন তো রেড রোডে নামাজটা হয়েছে, একলা গিয়ে তো রেড রোডে ঈদের নামাজটা পড়তে পারতেন, কত মুরুদ হতে দেখে নিতাম। আচ্ছা, উনি নামাজ পড়লেন না কেন? ওনার যদি মনে হয় এয়ারপোর্টে মসজিদে নামাজ পড়বোই পড়বো, গোটা পশ্চিমবঙ্গবাসী করে খেপিয়ে দিলেন, আর নিজেই এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়তে গেলেন না, ভয় পালালেন। উনি পালালেন কেন? উনি দেখছেন, জল মাপছেন যে আর কতটা এগোলে আমার কোমরে দড়ি করবে, এবং লকাবে নিয়ে যে পেট্রোল দিয়ে দাড়ি ফাড়ি কেটে দেবে, ছেড়ে দেবে সবাই। এইটা দেখলেন যে এর বেশি আর যাওয়া যাবে, এবার পালাই, এবার মাথায় টুপি দেয়নি, মাথা উঠবে। এটা হচ্ছে না ঘিমসটা বুকরা রাজনীতি জানেন, মানে ভাবা যায়। ঠিক এই কাজটাই তালিবানরা করেছিল আফগানিস্তানে, সর্বনাশ করেছিল। ঠিক এই কাজটাই পশ্চিমবঙ্গে যে শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, আমাদের মধ্যে যে সহাবস্থান একটা রয়েছে, সবাই একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই, সেইখানে কোথাও একটা অশান্তি লাগাবার চেষ্টার জন্যই তিনি এই রথের দিনটাকে বেছে নিলেন। এবং আপনি যেমনটা বললেন, আমরাও সেই ছবিটা দেখলাম, আজকে তিনি গেলেন, কিন্তু তিনি সেখানে বেশিক্ষণ থাকলেন না, তিনি কিন্তু সেখান থেকে চলে এলেন। কিন্তু তিনি গতকাল আমরা জানি তিনি বলেছিলেন যে প্রায় 1
কোটি মুসলিম মানুষ নমাজ পড়বেন এবং সেখানে এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করা হয়েছিল। দেখুন, ওনাকে পশ্চিমবঙ্গের মুসলমানরা মূলত রিজেক্ট করেছে। উনি বলেছিলেন 4 কোটি মুসলমান পশ্চিমবঙ্গে বাস করে, ততটা ভুল। আর তার মধ্যে 1 কোটি নামাজি, মানে জুম্মা নামাজটা মুসলমানরা এভারেজ পড়ে আছে, তার মানে উনি বলে দিলেন 3 কোটি নামাজি। আমি গত আলোচনা তো বলেছি, তোমাদের চ্যানেলই বলেছে যে 3 কোটি মুসলমান নামাজ পড়ে না, 1 কোটি পড়ে। আচ্ছা, 1 কোটির মধ্যে কত পার্সেন্ট অনেক ডাকে সাড়া দিয়েছে? 2 থেকে 3% যারা কালো ব্যাগ পরেছিল। মানে বোঝা গেল ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই, কিছু নেই। উনি কিন্তু প্রমাণ করতে চাইছে আমি গ্রহণযোগ্য ব্যক্তি। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি, ওনার তো রাস্তা ছিল খোলা, উনি সরাসরি কিছু লোকের কাছ থেকে টাকা পয়সা দিয়ে উনি আদালতে যেতে পারতেন। কিন্তু নর্মাল ব্যাপার, ধরুন কোনো সরকার কোনো ব্যক্তি মানুষের বা কোনো গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতাকে বিঘ্নিত করে, যদি তাই হয়, তাহলে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কারে আছে? ভারতের মৌলিক অধিকার। উনি তো যেতে পারতেন কোথায়? আদালতে। জানেন আদালতে গেলে লাভ হবে না, উনি গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাদের নিয়ে গেলেন? ওই যারা নামাজি তাদের নিয়ে গরম খাইয়ে দিয়ে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করা। যে কি দোয়া হয়েছিল মসজিদে? মসজিদে দোয়াটা কি হয়েছিল, এটা কি কোনো তথ্যপণ আছে? এটা একটু তদন্ত করা দরকার আছে। আমি নিশ্চিত করে বলছি, মসজিদে কেউ দোয়া করেছে যে এই বিজেপি শুভেন্দু অধিকারী সরকার ধ্বংস হয়ে যাবে, এই দোয়া যাতে করে মসজিদটা সরানো না হয়। আচ্ছা, মসজিদটা সরালে ক্ষতি টাকা লাভ টাকা? মসজিদটা সরালে লাভ ভারতবাসী, লাভ ইমাম মৌলানা মৌলবী তারা তো প্লেনে করে হজ করতে যায়, তাদের তো একটা ওই রানওয়ে এক্সট্রা লাগবেই। বিরাট অ্যাক্সিডেন্ট তাদেরও তো হয়ে যেতে পারে। আর দরকার ভারতের সুরক্ষা। তাহলে ভারতের দেশের সুরক্ষা, জনগণের সুরক্ষা, তাকে শিরোধার্য করলে লাভ তো ভারতবাসী। আর ক্ষতিটা যে বললা তন্ত্রের লোকেদের, ওদের করে কমবে খাওয়ার ক্ষতি। আমি গতকালকেই প্রথম বলেছি রাজ্যে যে ফতোয়া দেওয়ার দিনটা ওই রথের দিন হলো। দেখলো কোন দিনে ফতোয়া দিলে লোক বেশি উত্তেজিত হবে, কোন দিনে ফতোয়া দিলে সাম্প্রদায়িক অশান্তি বেশি করে হবে, কোন দিনে ফতোয়া দিলে ও কিছু মানুষের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, খুন হয়ে যাবে, মারা যাবে, ও বেশি নেতা হবে। দাঙ্গালাগের নেতা কি হবে? সিদ্দিকুল্লাহ। উনি তো সেই কাজটাই করেছিলেন শামসেরগঞ্জে। দেখেছিলেন কোন কথা বললে শামসেরগঞ্জে খুন খারাপই হতে পারে, সেই কথাটাই তিনি ওয়াকাফকে কেন্দ্র করে করেছেন। অথচ তার সরকারের আমলে সবচেয়ে বেশি ওয়াকাফ লুট হয়েছে। তিনি চুপটি বেড়ে দেখেছেন। কত বড় কুলাঙ্গার বুঝতে পারছেন? তিনি চুপটি করে দেখেছেন। তিনি জানেন ইসলামের পারমিশন আছে, ইসলামের প্রভিশন আছে। আমি যে কথা বলেছি সেই কথা আমি হুমায়ুন কবিরকে পাঠিয়েছিলাম। ওই আমাদের হুমায়ুন কবির, রেজিনগরের হুমায়ুন কবির, তিনি সেই কথাকে সম্মতি দিয়ে একমত জ্ঞাপন করেছেন।